কুরাইশ বংশ আব্দে মানাফেরা শোনো, পৃথিবীর মানুষ কাবা ঘরে এসে সালাত আদায় করবে, তওয়াফ করবে, তোমরা নিষেধ করবা না। 24 ঘন্টা 24 ঘন্টা সালাত চলে কাবা ঘরে, 24 ঘন্টা তওয়াফ চলে কাবা ঘরে। কাবা ঘর এমন একটি ঘর যেখানে নিষিদ্ধ সময় নেই। সূর্য উঠলেও পড়তে পারবেন, সূর্য ডুবলেও পড়তে পারবেন, সূর্য মাথার উপরে থাকলেও পড়তে পারবেন। নিষিদ্ধ সময় মুক্ত পৃথিবীতে একটি মসজিদ, সেটা হলো কাবা ঘর, যেখানে 24 ঘন্টা সালাত চলে, যেখানে 24 ঘন্টা তওয়াফ চলে। যদিও এখানে কথা বলার নেই, তবুও যারা হজ সফরে যায়, আমার অনুমান, আমার তদন্ত, 1999 জন মানুষের হজ হয় না। তার 1 নম্বর কারণ আমার কাছে ধরা পড়ে, তারা মানুষের বানানো দোয়া পড়ে। 2 নম্বর কারণ, নিজের ইচ্ছা মতো অনির্ধারিত জায়গায় এহরাম বাঁধে, রাসূলের সুন্নাত মতো হজ পালন করে না, মুআল্লিমের মুখ থেকে শুনে এমন কিছু করলেও চলবে, যার কারণে তাদের হজ কবুল হওয়ার বিষয়টি অনেক দূরে থেকে যায়। হারামে গিয়ে যদি মানুষ বেশি ইবাদত করতে চায়, তাহলে সবচেয়ে বেশি ইবাদতের মাধ্যম হলো সালাত আদায় করবে। 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি, 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি, বেহিসাব নেকি। আরেকটা মাধ্যম হলো তওয়াফ। আল্লাহ নবী বলেছেন, কাবা ঘর তওয়াফ করলে পা উঠালে 10 নেকি লেখা হয়, আর 10টা পাপ মিটিয়ে দেওয়া হয়। নামালে 10 নেকি লেখা হয়, 10টা পাপ মিটিয়ে দেওয়া হয়। আর রুকনে ইয়ামানি থেকে কালো পাথর হাজরে আসওয়াদ পর্যন্ত গেলে সব পাপকে মুছে দেওয়া হয়। তার নাম তওয়াফ। হজ সফরে গিয়ে ব্যতিক্রম ইবাদত হলো তওয়াফ। হজ সফরে গিয়ে দ্বিতীয় স্তরের সবচেয়ে বেশি নেকির মাধ্যম তওয়াফ। অবশ্যই তওয়াফে কথা বলা থেকে বিরত থাকতে হবে। আহাল পরিবার নিয়ে, স্ত্রী বন্ধু বান্ধব নিয়ে ছবি তোলা তো বহু দূরের কথা, মজাক গল্প করা তো বহু দূরের কথা। আল্লাহর নবী তওয়াফকে সালাত বলেছেন, তাতে তিনি বলেছেন কথা বললে কল্যাণমূলক কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, অপবিত্র অবস্থায় তওয়াফ করা যায় না, অজুবিহীন তওয়াফ করা যায় না। কাজেই যারা হজ উমরায় যায় তাদের কাবা ঘরকে, তওয়াফকে মূল্যায়ন করা উচিত। বলছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ। হাদিস বুখারী মুসলিম। আমার ঘর থেকে নিয়ে আমার মিম্বার পর্যন্ত, যে ঘরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন, যে ঘরে তিনি থাকতেন, তিনি বলছেন, আমার ঘর থেকে নিয়ে আমার এই মিম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ। এ কথার অর্থ এই নয় যে সেখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। এ কথার অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে। এ কথার অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সালাতের ব্যবস্থা করতে হবে। এগুলো একটাও শরীয়ত সম্মত নয়। মসজিদে নববীর যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে, এরিয়াতে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলে জানে কি হবে? রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। কেউ যদি বলে যে 1 নেকি বেশি হবে, তাহলে সে মিথ্যা কথা বলেছে। আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে 2 রাকাত সালাত আদায় করলে
তাহলে সে বিদাত হবে এবং তার আর কোনো ইবাদত কবুল হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথাই ঠিক। তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন, এর অর্থ কি? এর অর্থ মানুষ জানে না, এ কথাই ঠিক। আয়াত যেমন অস্পষ্ট আছে, যাকে বলা হয় মুতাশাবিহাত, হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে, যাকে বলা যায় হাদিস মুতাশাবিহাত, অস্পষ্ট অর্থ। যেমন আল্লাহ রাসূল বলেন, এই যে ওহুদ আমাদের ভালোবাসে, আমরা ওহুদকে ভালোবাসি। তো ওহুদ তো জড় বস্তু, ওহুদ আমাকে কি ভালোবাসবে, আর আমি বা তাকে কি ভালোবাসবো? আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি? এর অর্থ মানুষ জানে না। ঠিক এই রাওজাতুম মিন রিয়াজিল জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না। মানুষ ব্যাখ্যা করেছে কিছু, তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ, হুবাহু হতে পারে। এর অর্থ এই নয় যে এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে। এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে, যা মানুষের পক্ষে সম্ভব নয়। তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি। তাতে বলেছি এখানে সালাত আদায় করলে বেশি নেকি হবে, এ কথা আল্লাহর নবী বলেননি, সাহাবী বলেননি, তাবেই বলেননি, কোন পৃথিবীর বিদ্বান বলেননি। অতএব মানুষের এই হিসাব ভুল, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদা ওয়া রাহা, কেউ যদি মসজিদে যায় সকালে, মসজিদে যায় বিকালে, তাহলে আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানি তৈরি করবেন। মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয়, যে আমার বাড়িতে মেহমান আসবে, আমি তাকে ভালো খাওয়াবো, মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায়, তখন আল্লাহ তাআলা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজায় জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই? যেহেতু আমরা বুঝতে পারি না, কাজেই যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না। আমরা মনে করি যে যেতে হবে সালাত আদায় করলে মসজিদে, তাই যাই, একটা ভারী কাজকে মেনে নিয়েছি, এটা আমরা মনে করি। আসলে তাই নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজামুল আজরে ফিস সালাতে, আজামুন নাসে আজরান ফিস সালাতে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি নেকি পাবে সালাতে ওই আবআদুহুম ফাবআদুহুম মামশান, যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায়। যার যত পথ বেশি তার তত নেকি বেশি, যার যত পথ বেশি তার তত নেকি বেশি, যার যত পথ বেশি তার তত নেকি বেশি। বানু সালেমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া বানি সালেমা দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, শোনো, তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো, যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি। তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি, তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি। অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে, যেই সিদ্ধান্ত নিয়েছ সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো, যেখানে বাড়ি আছে সেখানেই থাক, বেশি নেকি পাবা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
সালাসাতুন কুল্লুহুম জামিলুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার দেখাশোনা আল্লাহ তাআলা করেন। এক, খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয়, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, সে আল্লাহর জিম্মেদারিতে থাকে। হাত্তা ইয়াতাফাহু ফাইদখিলাহুল জান্নাহ, তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। বের হয়েছে আল্লাহর পথে, মরণ হয়ে গেলে ও জান্নাতে যাবে, এই কথা আল্লাহ রাসূল বলেন। তারপরে বলেন ওয়ায়ারুদ্দাহু, যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয় তাহলে ফারাজা বে আজরিন ও গনিমা, ফিরে আসবে অনেক নেকি নিয়ে, গনিমত অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে, অনেক নেকি নিয়ে, অর্থ সম্পদ নিয়ে। এরপরে তিনি বললেন ওমান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আল্লাহ, যেই ব্যক্তি মসজিদে সালাত আদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে। আপনি সালাত আদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন, তো এখন আপনি আল্লাহর জিম্মায় রয়েছেন। হাত্তা ইয়াতাফাহু ফাইদখিলাহুল জান্নাহ, আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বেআজরিন ও গনিমা, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন, অনেক নেকি নিয়ে ফিরবেন, অনেক কল্যাণ নিয়ে ফিরবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি আরো বলেন ওমান দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আল্লাহ, যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে। জরুরি কথা যে যারা আমরা এখানে আছি, ছাত্র শিক্ষক, আরো এলাকার জনগণ, দূর দূরান্ত থেকে যারা এসেছি, সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটি পালন করো, তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে। তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ, আর আপনার পরিবার নিরাপদে থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা ইলাল মসজিদ মুতাতাহহিরান, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায়, কেউ যদি বাড়িতে ওযু করে মসজিদে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন ফাজরুহু আজরুল হাজিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সেই নেকি হয়। তো অনেক বড় হয়ে গেল। কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে যায় তাহলে ইহরাম বেঁধে হজ করলে যে নেকি হয় সেই নেকি হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবাইন কুল্লা সাবতিন মাশান রাকিবান ফাইসাল্লি ফি রাকাতাইনে, আল্লাহর নবী মসজিদে নববী থেকে পায়ে হেঁটে বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবা যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আল্লাহর নবী মসজিদে নববী হতে 3 কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবায় যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি বাড়িতে ওযু করে, সুম্মাতা মসজিদা কোবা, তারপরে যদি মসজিদে কোবায় আসে, ও সাল্লা 2 রাকাত সালাত আদায় করে, ফা আজরুহু আজরুল উমরা, তাহলে তার নেকি হবে উমরার নেকি। উমরা করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে উমরা করলে জানে কি হয়, বাড়ি থেকে ওযু করে মসজিদে কোবায় গেলে এবং 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাদ্দ ইলার রিহাল ইল্লা সালাসা মাসাজিদা, সফর করা যায় না 3টি মসজিদ ব্যতীত, জরুরি ছাড়া, শিক্ষা ছাড়া, আকীদাগত ছাড়া, নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না, তবে 3টি মসজিদ। হ্যাঁ, যদি পাশের মসজিদে শিরক বেদাত হয় অন্য জায়গায় যাবেন, হ্যাঁ অন্য কোনো খুতবা শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন, সেইটা ভিন্ন কথা। এমনিতেই 3টে মসজিদ ছাড়া সফর চলে না। একটা হচ্ছে মসজিদে হারাম, একটা হচ্ছে আমার এই মসজিদ, আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই 3টি মসজিদের সফর চলে। মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই আপনারা মসজিদের ফজিলত পায়ে হেঁটে গেলে কি হবে তা বুঝতে পেরেছেন। বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে ওযু করে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাআল্লাহ, হবেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিনাইল মসজিদ ফি দূরে ওয়া ইউনাজ্জাফা ওয়া ইউতাতায়্যাবা, আদেশ করলেন পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো, অক্তিয়া মসজিদ। মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তা সুগন্ধিপূর্ণ করে রাখো, এ আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। মাওলানা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ টাঙ্গাইল বল্লাই প্রায় 9টা মসজিদ, যদিচ সেখানে জুমা চলতো কিছু কিছু, সবকে এক জায়গায় করেছিলেন। একটা মসজিদ সেই সময়ে সাড়া দেয়নি, বাকি সবাই সাড়া দিয়েছিল। আজও দূর দূরান্ত থেকে মানুষেরা সেখানে এসে মসজিদে সালাত আদায় করে। আমি জামিয়া সালাফিয়ার সুবাদে, জামিয়া সালাফিয়ার সুবিধে আমি ভোগ করি, এ কথা ঠিক নয়। আমি জামিয়া সালাফিয়ার কোনো সুবিধা ভোগ করি না। জামিয়া সালাফে অ্যাকশন দেখলে আমি তার টাকা দিয়ে দিই। যদি বলি তো জামিয়া সালাফিয়া চোখে দেখে পাড়ার লোক, এলাকার লোক। জামিয়া সালাফিয়ার সালাত আদায় করে এসে এলাকার লোক। জামিয়া সালাফিয়ার জন্য বাড়ি ভাড়া দিয়ে সুবিধা ভোগ করছে, ছেলে মেয়েকে পড়ানোর সুবিধাই এলাকার লোক। বেশি দামে জমি বিক্রি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক। দোকানপাট তৈরি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক। তবে একথা ঠিক যে মানুষ মানুষের উপকার করলে মানুষ উচিত শিক্ষা দেয়, মানে উল্টা শিক্ষা দেয়।
এটা স্বাভাবিক, এটা আমি মনে করে নিয়েই সামনের দিকে আগাই, যার কারণে আমি আপনি কি করছেন তা কোনোদিন তুলে দেখিনি। আজকে এখানে মসজিদে জুমার খুতবা চালু হবে, চালু হওয়ার সুবাদে আমি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য বলেছি। প্রথমে মসজিদ চালু করব মনে করেছিলাম ওই চিকন রাস্তার ওই পাশে কিছু জমি আছে সেখানে, তারপরে মনে করেছিলাম যে এখানে কবরস্থান আছে কবরগুলি সরিয়ে দিয়ে সেখানে, তারপরে মনে করেছিলাম এইখানে যেখানে পুকুর ছিল সেখানে। ঘুরতে ঘুরতে তাকদির বশত মসজিদ নির্মাণ হলো এখানে। আমি কোথায় মসজিদ নির্মাণ করব এইটা চূড়ান্ত সিদ্ধান্ত নিনি, ঝুলন্ত অবস্থায় এভাবে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এই জায়গায় চূড়ান্ত হলো। তো আলহামদুলিল্লাহ জমি মসজিদের জন্য বিক্রি করলো সর্বপ্রথম ওদুর ছেলে বাবু, আমি তাদের কল্যাণ শুকরিয়া আদায় করি। তারপরে জমি বিক্রি করলো মধুর ছেলে জামাল, আমাকে ভালো লাগে, বিক্রি হয়েছে মসজিদ হয়েছে এটা কথা। তারা যে মূল্য নিয়েছে সে মূল্য তেমন কিছু নয়, এখনো যে মসজিদের বাকি অংশ আরো বাকি আছে সেইগুলোর ব্যবস্থা যারা নিবে ফলাফল তারাই ভোগ করবে। কিভাবে হবে হবে নিশ্চিত ইনশাল্লাহ একদিন হবেই। তো যারা তৈরি করবে যারা সুবিধা করবে তারা ক্ষতিগ্রস্ত হোক এইটা আমি চাইনি। আমি কোনো কাজের কোনো কর্মের প্রতিশোধ নিই না, প্রতিশোধ নেওয়া কাজটা আমি বাতিল করেছি, প্রতিশোধ নিই না আর মাফ করি। ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম, ঠিক আছে মাফ করলাম। আজও এই পথে আছি। আমি যদি সিজদা করে শুকরিয়া আদায় করি তবুও আমার সন্দেহ হয় যে মনে হয় শুকরিয়া আদায় হলো না। আলহামদুলিল্লাহ তো বলি, তারপরেও মনে হয় যে মনে হয় হলো না শুকরিয়া আদায় করা। তখন সিজদা করে শুকরিয়া আদায় করি আল্লাহর। বিশাল ব্যাপার। এই জায়গাখানে পাইলিংয়ে প্রায় 2 কোটি টাকা খরচ আছে, প্রায় মেঝে ঢালাই পর্যন্ত প্রায় 2 কোটি টাকা খরচ আছে, উপরে প্রায় 2 কোটি টাকা খরচ আছে। এই কি 2-1 টাকা কেনার কথা বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আপনারা এলাকাবাসী, আজও বলছি, নিজের মসজিদগুলিকে ওয়াক্তে মসজিদ ঘোষণা করে নিজের প্রতিষ্ঠানের বড় মসজিদে জুমার দিনে আসেন, আপনার জন্য ভালো হবে। আল্লাহ নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করতে বলেন এবং তা পরিষ্কারের জন্য আদেশ করেন। মসজিদ পরিষ্কার রাখতে হবে, এটা আল্লাহর নবীর আদেশ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল বোজাকু ফিল মসজিদে খাতিয়া, মসজিদে থুথু ফেলা পাপ, ও কাফফারাতুহা দাফানোহা, আর তার কাফফারা হচ্ছে মিটিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়াই হচ্ছে তার কাফফারা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরেজাত আলাইয়া আমাল উম্মতি, আমার উম্মতের সব আমল আমার সামনে পেশ করা হলো। এই কথাটা একটু ভালো করে বুঝেন তো। আমার উম্মতের সব আমল আমার কাছে পেশ করা হলো। ফাওয়াজাদতু মাহাসিনা আমালিহা আও ফি মাহাসিনি আমালিহা, আমি সবচেয়ে ভালো নেকি দেখলাম, উত্তম নেকি দেখলাম, আল আযা ইউমাতানিত তরিক, ওই নেকি যে নেকিগুলি রাস্তায় আবর্জনা কষ্টদায়ক জিনিস পড়েছিল সরিয়ে দেওয়ার কারণে হয়েছে, ওই নেকি সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা কুকুর মরে পড়েছিল,
সরিয়ে দিয়েছে, এই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি। রাস্তায় একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে, সেই নেকিটা আমার কাছে সবচেয়ে উত্তম নেকি, এইটা আমার কাছে পেশ করা হলো। তারপরে অজাদ্য মাসাবি আমালিহা, আমার উম্মতের সবচেয়ে যেটা খারাপ নেকি পেলাম সেটা হলো এই আন্নখাত ফিল মসজিদ, আন্নখাত তাকুন ফিল মসজিদ ওয়ালাতুদ ভালোহা। মসজিদে শিকান, মসজিদে ময়লা পড়ে আছে, তা পরিষ্কার করা হলো না, এইটা সবচেয়ে খারাপ পাপ, পাপ হিসাবে আমার কাছে পেশ করা হলো। যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে খারাপ পাপ হলো আমার কাছে যেটা পেশ করা হলো, মসজিদ পরিষ্কার করা হলো না, সেই পাপটা সবচেয়ে খারাপ পাপ আমার কাছে পেশ করা হলো। সম্মানিত দিনী ভাই বোন, পাড়ায় পাড়ায় মসজিদে তৈরি করবেন এ কথাই ঠিক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এ কথাই ঠিক, আমাদের এই মসজিদকে পরিষ্কার রাখতে হবে এ কথাই ঠিক। আল্লাহ তাআলা কাবা ঘর এবং মসজিদে নববীকে পরিষ্কার রাখতে বলেছেন। ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটাকে বলেছেন যে এই কাবা ঘর তোমরা পরিষ্কার রাখো, যার কারণে কাবা ঘর এবং মসজিদে নববী সরকারিভাবে পরিষ্কার করা হয়। হাজারো লাখো কর্মচারী আছে তা পরিষ্কার করার জন্য। এরপরে আমরা যাই মসজিদের ব্যাপারে সতর্কবাণী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানাল্লাহু তাআলা আল-ইয়াহুদা ওয়ান নাসারা আল্লাযী ইত্তাখাযু কুবুর আনবিহিমাল মাসাজিদা। ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। কেন? তারা কবরকে মসজিদে পরিণত করেছে। ইহুদি খ্রিস্টানের উপরে আল্লাহ অভিশাপ করেছেন। কেন? তারা কবরকে মসজিদে পরিণত করেছে। জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্না মান কানু ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিজুনা কুবুর আম্বিয়াইহিম ওয়াস-সালিহিম মসজিদান। পূর্বের মানুষেরা নবীর কবরকে এবং সৎ মানুষের কবরকে মসজিদ তৈরি করত। আলা ফালা তাত্তাখিজুল মসজিদা কবুরা মসজিদান, কখনো তোমরা কবরকে মসজিদ করো না, কখনো তোমরা কবরকে মসজিদ করো না, কখনো তোমরা কবরকে মসজিদ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজালু কবরি ওয়াসানান ইউবাদু, আমার কবরকে ইবাদতের জায়গা করো না, আমার কবরকে ইবাদতের জায়গা করো না। ইস্তাদ্দা গাজাবুল্লাহে আলা কওমিন ইত্তাখাযু কুবুর আনবিহিম মাসাজিদা, ওদের উপরে আল্লাহ বেশি অসন্তুষ্ট হন যারা কবরকে মসজিদ করেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুসাল্লু আলাল কুবুরে, কবরের উপরে সালাত আদায় করো না। আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরের দিকে মুখ করে সালাত আদায় করো না। অনেক বর্ণনায় রয়েছে লা তুসাল্লু বাইনাল কুবুরে, কবরের মাঝে সালাত আদায় করো না। ঢাকা শহরে বহু মসজিদে ভিতরে কবর আছে, এইসব মসজিদে সালাত আদায় করা যাবে না। মসজিদের ডানে বামে পূর্ব পশ্চিমে কবর থাকলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। ঢাকা শহরের শত শত মসজিদে সালাত আদায় করা যাবে না মর্মে সারা পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান থাকা উচিত। কবর সংক্রান্ত মসজিদে সালাত আদায় করা যাবে না। ফজিলতে আমরা আরো কিছু কথা বলি।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মাইমুল্লাহু বিল খাতায়ার বেদারাজাত, আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? আমি কি তোমাদের এমন আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? সাহাবীগণ বললে, বলেন কিসে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? ভালো কথা। আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল উযু আলাল মাকারিহি, কষ্টের সময়, শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়া কাসরাতুল খুতা ইলাল মসজিদ ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে, বেশি বেশি পদক্ষেপে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়া ইনতিজারুস সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে, মসজিদে বসে বসে সালাত আদায়ের অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আরেকটা হাদিস থেকে বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, সাহাবীগণ আমাদের নবীকে আল্লাহর রাসূল বলে ডাকতেন। আল্লাহ রাসূল এইটা কি করব? আল্লাহ রাসূল এইটা কি হবে? তো আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, সাহাবীগণ আমাদের নবীকে আল্লাহ রাসূল বলে ডাকতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বড় অপরাধ, নেহায়াত অন্যায়। মানে আল্লাহ রাসূল মারা যাননি, উনি হাজের নাজের, মানে কথায় অপরাধ, বাক্য এভাবে বানানো আছে যাতে করে মানুষ এমনিতেই মুশরিক হয়ে যায়। কে কাকে বুঝাবে? আল্লাহ নবী বললেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল বালাউল আলা, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে? বলতো, না, জি হ্যাঁ আমি বলতে পারি, ফিল কাফারা, মানুষের পাপ কিসে মিটে যাবে সেই নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে। আমি বলতে পারি কিসে মানুষের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক, আল মাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। জুমার সালাতের পরে সালামের সাথে সাথে আপনারা দাঁড়িয়ে যান, মানে এটা হলো মুনাফিকি লক্ষণ আর হাদিস বিরোধী। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, অল মাসিও আলাল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এবলাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময় ভালো করা, ইসবাগুল ওযু, কষ্টের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাযা আশাবে খায়রিন ওয়া মাতাবে খায়রিন, এমন যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এমন যে করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিতিহি কায়মিন ওয়ালাদাতহু উম্মুহু, তার বা লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। তারপর লোকটি হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সুন্দর করে ওযু করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল আরো বলেন যে আমাকে আল্লাহ বললেন, মুহাম্মদ
যখন আপনি সালাত আদায় করবেন তখন এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিল খায়রাতে ওয়া তারকাল মুনকারাতে হুব্বাল মাসাকিন। আল্লাহ তোমার কাছে আজ চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। আর তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনের ভালোবাসা। আমি যেন ফকির মিসকিনকে হেয় তুচ্ছ না করি, তাকে খাবার দিই। তোমার কাছে চাচ্ছি আমি ভালো কাজ করতে, মন্দ কাজ ছাড়তে। তোমার কাছে চাচ্ছি আমি ফকির মিসকিনকে ভালোবাসতে। এইগুলো তুমি আমার ভিতরে করে দাও। আর যদি তুমি সমাজে ফিতনা দিতে চাও তাহলে আমাকে সমাজ থেকে তুলে নেওয়ার পরে ফিতনা দিও। এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমার নবীকে শিখিয়ে দিলেন যে আপনি এইটা সালাতে বলবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, আরো সতর্ক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সামিয়া রাজুলান মিনকুম ইয়ানসুদু জাল্লাতান ফালইয়াকুল লা রাদাল্লাহু ফাইনাল মাসাজিদ লাম তুবনা লিহাজা। কেউ যদি শুনে যে হারানো জিনিস মসজিদে খুঁজছে, তাহলে সে যেন উত্তরে বলে আল্লাহ যেন তাকে জিনিসটা ফেরত না দেয়। হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ, হারানো জিনিস মসজিদে খোঁজা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি দেখে মসজিদের ভিতরে কেউ ক্রয় বিক্রয় করছে, তাহলে সে যেন বলে আল্লাহ তার ব্যবসাতে বরকত দিও না, আল্লাহ তুমি তার ব্যবসাতে লাভ দিও না। মসজিদে হদ নির্মাণ করা যায় না, মসজিদে ব্যবসা বাণিজ্য করা যায় না, মসজিদে হারানো বিজ্ঞপ্তি পেশ করা যায় না, মসজিদের মাইকে মানুষের মরার খবর চিল্লিয়ে বলা যায় না, এগুলো নিষিদ্ধ। মসজিদে ঢুকলে বলতে হবে আল্লাহ মাফতালি আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা খুলে দাও, রহমত চাচ্ছি। বের হলে বলবে আল্লাহু মিন আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার কাছে আমি ফাজল, তোমার অনুগ্রহ অনেক, সব কিছু চাচ্ছি। এতক্ষণ রহমত দিয়েছিলে, এখন মসজিদ থেকে বের হয়ে জমি চাষ করব, ফল ভালো দাও, ব্যবসায় নামবো, ফলাফল ভালো দাও, দুনিয়াতে যা আছে অর্থ সম্পদ সব ব্যবস্থা করে দাও, ফাজল অনুগ্রহ দাও। এই কথা শিখিয়ে দিলেন আল্লাহর নবী। তবে আল্লাহর নবী মসজিদে ঢুকলে তিনি নিজে এই কথা বলতেন, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম। মহান আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মহান আল্লাহর সম্মানিত মুখের মাধ্যমে আশ্রয় চাচ্ছি, সর্বশক্তিমান পুরাতন ক্ষমতাধর আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মিনাশ শয়তানির রাজিম, বিতাড়িত শয়তান হতে। শয়তান আপনার স্পষ্ট শত্রু। এই কথা বলে যদি কেউ মসজিদে প্রবেশ করে তাহলে শয়তান তার ক্ষতি করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলোচনার শেষে এসে আরেকটি জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালিসাল্লি রাকাতান কাবলা ইয়াজলিসা, তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢোকে যেন আগে 2 রাকাত সালাত আদায় করে। এই ছেলে বসো, তোমরা যারা বড় ছেলে, ওই ছেলেগুলো ছোট ছেলেগুলো ওদের তো বুঝ নাই, ওরা দৌড়িয়ে বেড়াচ্ছে, এটা তোমরা দেখো না কেন? আর যেই ছেলেগুলো মাঠে দৌড়াচ্ছে এগুলো যদি আপনাদের ছেলে হয় তাহলে আপনাদেরও ভুল, আর যদি আপনাদের না হয় তাহলে আমার ভুল। আমি তো আপনাদের বলেছি বাসা ভাড়া নিয়ে থাকিয়েন না। বাসা ভাড়া নিলে আপনার লস, আপনার বউয়ের লস, আপনার ছেলে মেয়ের লস। আপনার বউ ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে না, এটা ভুল হিসাব। আপনি দেখেন সৌদি আরবের এখানে বউ ছেলে কন্ট্রোল করবে, মানে ভুল হিসাব। আপনার স্ত্রী বাজার করে বেড়ায়, ছেলে মেয়ে কন্ট্রোল করতে পারবে, অতি সহজ ব্যাপার। ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই, ওরা জাহান্নামে যাবে। খ্রিস্টানের কাছে শয়তানের কোনো কাজ নেই, ওরা জাহান্নামে যাবে। হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নাই, ওরা জাহান্নামে যাবে। যারা আকীদায় শিয়া তাদের কাছে শয়তানের কোনো কাজ নাই, তারা জাহান্নামে যাবে।
যারা আকীদায় কাদিয়ানী তারা জাহান্নামে যাবে, তাদের শয়তানের তাদের কাছে কোনো কাজ নাই। তাহলে তো সারা পৃথিবীর কোটি কোটি মানুষ গেল যাদের কাছে শয়তানের কোনো কাজ নাই। আর যারা স্কুল কলেজে আছে দিনরাত পাপ করে বেড়াচ্ছে, পড়াই ধর্ম নিয়ে চিন্তা করে না, তাদের কাছে শয়তানের কাজ নেই। তো শয়তানের তো কাজ আছে সব মাদ্রাসাতে, জামিয়ায়। কেননা শয়তান তো এখানে এসে আছে। আপনি শয়তান দেখতে পেলে অজ্ঞান হয়ে যেতেন, এত শয়তান কিভাবে ছোটাছুটি করে। তো আপনি তো আর দেখতে পাচ্ছেন না। একে যদি একক তো সালাত আদায় না করাতে পারে, এটা তার সফলতা। খুতবার সময় যদি এদিক ওদিক নিয়ে যেতে পারে, এটাই তার সফলতা। তো এইটুকু আমাকে বুঝতে হবে, জামিয়া সালাফের শিক্ষক মণ্ডলীকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে বাধ্য। উল্লেখ্য যে মসজিদের 2 রাকাত সালাত আদায়ের জন্য নিষিদ্ধ সময় নেই। জুমার খুতবা চলাকালীন কেউ যদি ঢোকে, তবুও তাকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, তারপরে বসবে। এটা হলো মসজিদের হক, এটা আল্লাহর হক, এটা আল্লাহর ঘর। এখন আল্লাহর ঘরে বসবেন তো অনুমতি কিভাবে নেবেন? আল্লাহকে গিয়ে বলবেন যে আমি কি বসতে পারি? এটি কোনো পথ আছে? পথ কি? 2 রাকাত সালাত আদায় করবেন, এটাই পথ, এটাই পদ্ধতি। 2 রাকাত সালাত আদায় করে বসেন, এটাই পদ্ধতি। তাহলে মসজিদের হক আদায় করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আজকের আলোচনার শেষে এসে জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম কথাটি হলো এই, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। হাদিস বুখারী মুসলিম। যারা এই মসজিদে জমি দিয়েছে, যারা এই মসজিদে জমি বিক্রি করেছে, যারা এই মসজিদে টাকা পয়সা দিয়েছে, যারা এই মসজিদে ঢালাইয়ের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করো, তোমার নবীর ওয়াদা পূর্ণ করে দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দাও, তুমি তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, তুমি তাদের আহাল পরিবারকে হেফাজতে নিরাপদে রাখো, তুমি এই দাবি কবুল করো। পরের কথা, এলাকাবাসী গ্রামবাসী যারা এসেছেন ভালো, আপনাদের মসজিদ আপনারা এসেছেন। যারা আসেনি, আল্লাহ তুমি তাদের পথ সহজ করে দাও, তারা যেন সহজেই আসতে পারে। মনে কিছু কষ্ট থাকলেও, মনে কিছু ব্যথা থাকলেও, ব্যথা ভুলে গিয়ে কষ্ট হিসাব না করে নিজের মসজিদ, নিজের প্রতিষ্ঠান, জামিয়া সালাফের প্রতিষ্ঠান, জামিয়া সালাফে আপনার প্রতিষ্ঠান, জামিয়া সালাফের মসজিদ নিজের মনে করে তারা যেন এই মসজিদে আসতে পারে, এই সুযোগ তুমি করে দাও। এলাকাবাসীর মুখ তুমি এই জামিয়া সালাফের দিকে করে দাও, তারা যেন এই জামিয়া সালাফিকে অন্তর থেকে ভালোবাসতে পারে। শেষে আরো 2টি কথা। তার প্রথম কথাটি হলো এই যে অবশ্যই একটু জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। যখন নিজের জন্য দোয়া করেন, নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, তখন একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার দাবি, এই দাবিটুকু পূর্ণ করবেন। যারা আমার সামনে আছেন তারা, যারা অনলাইনে সময় জানতে পারবেন তারা, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন অনলাইনে আছেন তারা, সকল দিনী ভাই বোনকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু আপনাদের দোয়ার সাথে এই কথাটা শামিল করে নেবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, আল্লাহ তুমি এই বায়তুল হাম জামে মসজিদকে কবুল করো। এই বায়তুল হাম জামে মসজিদে কোনো সমস্যা থাকলে সেটা তুমি দূর করে দাও। এইটা আমার প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হলো এই, বিশ্বাস রাখবেন আমি কচুর পাতার পানি, মানে আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, আমি কোনো দল সংগঠন করি না। দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠনমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসামুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে বড়, ছাত্রতে বেশি, শিক্ষক সংখ্যা বেশি। জামিয়া সালাফে এখন প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে।
এখন উপস্থিত 3 জন শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের, যারা শিক্ষকতা দার্স পেশ করছেন রাজশাহীতে। 12 তারিখে আসবেন মদিনার 10 জন বড় বিদ্বানের একজন বড় বিদ্বান সালেহ আল সিন্দি। ইনশাআল্লাহ তিনি 3 দিন থাকবেন জামিয়া সালাফে রাজশাহীতে। যারা এখান থেকে গেছে তারা শেষ পর্যন্ত থাকবে, এবং সেদিন অন্যান্য জায়গা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ছেলেরা যাবে। জামিয়া সালাফি আপনাদের দেশের একটা ব্যতিক্রম ভিন্ন ধরনের প্রতিষ্ঠান, যাতে দেশ বিদেশের শিক্ষক থাকেন, দেশের থাকেন, ইন্ডিয়ার থাকেন। কাজেই আপনার নিজস্ব প্রতিষ্ঠান সবচেয়ে বড়। আপনি একটা কথা মনে রাখবেন যে আমি নিঃস্ব মানুষ, নিঃস্ব অবস্থায় এই প্রতিষ্ঠান পরিচালনা করি। আমার হাতে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই এ কথাও ঠিক, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও ঠিক। যেটা আমি বলেছিলাম বহুদিন পূর্বে, তার বাস্তবতা আমরা নিজে দেখতে পাই। আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে মর্মে। দোয়ার সাথে সাথে কাছে থাকেন দূরে থাকেন, 10 টাকা হোক, 10,000 টাকা হোক, 10 লাখ টাকা হোক, দানের হাতটা প্রশস্ত রাখবেন সব সময়। আমি মনে করি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত হবে ইনশাআল্লাহ। দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান এইটা, বিদাত মুক্ত প্রতিষ্ঠান এইটা, দল মুক্ত প্রতিষ্ঠান এইটা, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান এইটা, হিংসা মুক্ত প্রতিষ্ঠান এইটা, দেশের সর্বোচ্চ ব্যতিক্রম প্রতিষ্ঠান এটা। অতএব এখানে 10 টাকা দান করলে, একটা নিখুঁত জায়গায় আপনি 10 টাকা দান করলেন, এ কথাই চূড়ান্ত। অতএব আপনি এর ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। মর্মে শিক্ষক শিক্ষিকাকে বলি, জুমার দিন খালি হাতে আসবেন না। যদি ভুলে চলে আসেন, পাল্টা আবার ঘরে যাবেন। ঘরে গিয়ে 10টা 50টা টাকা হাতে করে নিয়ে আসবেন। ছাত্র ছাত্রীকে বলি, জুমার দিন ভুলে মসজিদে আসবা না। যদি ভুলে চলে আসো, আবার ঘরে যাবা। 1টা টাকা, 1টা কয়েন হলেও মাথায় রাখবা, এসে এখানে দিবা। এতে প্রথম যেটা সুবিধা হবে, তোমার জেহেন প্রশস্ত হবে, তোমার পড়াশোনা ভালো হবে, তোমার বিপদ আপদ যা আছে সব দূরে সরে যাবে। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। বুখারী মুসলিম। এই হাদিসটা এলাকাবাসী, দেশবাসী, পৃথিবীর সকল দিনই ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সবাকে পালন করতে হবে মর্মে আমি সবাকেই বিষয়টি ভালোভাবে মাথায় নেওয়ার অনুরোধ জানিয়ে, মসজিদের জন্য খালিস অন্তরে দোয়া করার অনুরোধ জানিয়ে আপাতত জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এক গ্লাস পানি দিও তো।